পানিহাটি নাটাগড়ে মৃত তরুণী চিকিৎসকের বাড়িতে উপস্থিত সাংসদ ও মন্ত্রী কথা বললেন পরিবারের সাথে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আরজিকর হাসপাতালে তরুণ চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। দোষীদের কঠোর শাস্তির দাবি উঠছে সমস্ত স্তর থেকেই। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে কলকাতা পুলিশের তরফ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে মৃত চিকিৎসক তরুণীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা খড়দহ কেন্দ্রের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুজনেই জানান তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং এই ঘটনায় যাতে দোষীদের যথাযথ শাস্তি হয় সেই বিষয়ে তারা রাজ্য সরকারের সমস্ত পদক্ষেপ নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো যা বলার বলে দিয়েছে এবং তিনি নিজে ব্যাপারটা দেখছেন এবং উনি বলেছেন নক্কারজনক ঘটনা, যে কেউ তদন্ত করলে ওর কোনো আপত্তি নেই। এখন কলকাতা পুলিশ তো বলছে একজন অপরাধীকে ধরেছে, তার থেকে প্রমাণ পেয়েছে। আমি কমিশনারের সাথেও কথা বললাম, ওরা বললো ওরা যা প্রমাণ পেয়েছে, তবে পুলিশ বলছে আরো কেউ জড়িত থাকতে পারে। সেই তো আমাদের একটাই ব্যাপারে, পরিবার আমাদের খুব সকলে পরিচিত এবং এর হয়েছে, আমাদের তো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। ওরা বলছে যে আমার মেয়ে তো গেছে, এখন দোষীদের শাস্তি হোক, আমরাও তাই চাইছি। এই জঘন্য ঘটনা সরকারি হাসপাতালে এরকম একটা নক্কারজনক ঘটনা, প্রশ্ন করছে নিরাপত্তা নিয়ে। নিশ্চয়ই ভেতরে ঢুকছে, যে ধরতেই পারে যে ধরা পড়েছে সিভিক ভলেন্টিয়ার, তার ওখানে যাতায়াত ছিল, এটা দেখা গিয়েছে। এখন এটা বন্ধ করতে হবে। হাসপাতালে আমি কাল রাত্রিরে হাসপাতালে ছিলাম 2 ঘন্টা। অনেক বাইরের লোক থাকে, যাদের বাড়ির পেশেন্ট আছে, তারা ওখানে বিছানা করে থাকে ইত্যাদি। কিভাবে সেটা নিয়ন্ত্রণ করবে সেটা হাসপাতাল কর্তৃপক্ষের ডিসিশন নিতে হবে। এখন তো আমরা কেন পদত্যাগ চাইবো? আমরা তো সরকারে আছি, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবে। একই সন্তান, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এটা মানে আমাদেরও সবাই সন্তান আছে, তো ভাবা যায় একমাত্র মেয়ে, আমাদের ব্রিলিয়ান্ট মেয়ে, সেটা মাস্টার্স করছে এখন, মানে ডাক্তার হয়ে গেছে। 2 বছরের জন্য মাস্টার্স, আর কমার্স পড়েছে, মাস্টার ডিগ্রি হয়ে গেছে তার। এরকম বিভৎসতা হিসেবে বিভৎস ভাবে খুন করা বোধহয় আমাদের খুব সাম্প্রতিক কালে চোখে পড়ে না। চিফ মিনিস্টার বলেছেন যে একজন ধরা পড়েছে, কিছু প্রমাণও পাওয়া গেছে এবং তিনি নিজে বলেছেন যে এমনি সাধারণভাবে এটা কেসটা দেখা হবে না, এটা ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে খুব দ্রুত নিষ্পত্তি হয়। তিনি চাইছেন যে একদম দ্রুত নিষ্পত্তি হোক, এবং তিনি আজকে এক্ষুনি বললেন, তিনি তো শুনলাম যে এই লোকটা ফাঁসি হোক। তাহলে আমি নর্মালি ফাঁসি চাই না, কিন্তু এরকম মানে এত বিভৎস ভাবে একটা মেয়েকে, বাচ্চা মেয়েকে খুন করে দেওয়া হলো, আমি তাও শাস্তি চাইছি, তার ফাঁসি হোক। এবং অ্যাট দ্য সেম টাইম একটা কথা বললেন যে আমার সঙ্গে বাবা মারও কথা হয়েছে। আমি বললাম এক্ষুনি আমার বাবা মাকে, বলে আপনার মনে পড়লে সিবিআই চাইতে পারেন, আমার মনে হয় সিএম কাছেও রাজি হয়ে যাবেন। আপনারা কি চাই? ওনারাই বললেন যে না, আমরা আমাদের দিদির ওপরই আমাদের আস্থা আছে, উনি যেভাবে করছেন করুন, কিন্তু দোষী ধরা পড়ুক এবং তাদের চরম শাস্তি। একার পক্ষে তো সম্ভব নয় ঘটনা, পরিবারের মানুষের তো সম্ভব, পরিবারের লোকজন বলছে আরো অনেকে ইনভলভ থাকতে পারে, তাদেরই পারে, ঠিক আছে, সম্ভাবনাটা। আমি যে সমস্ত কথা ওর বাবা মার কাছে শুনলাম, এটা একটা লোকের বিরোধীরা বলছে একজনের পক্ষে সম্ভব নয়। বিরোধীরা বলছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা আছে, যেখান থেকে ছাড় পেল না রাজ্য সরকারি হাসপাতাল, যেখানে এত নিরাপত্তা থাকে, অথচ মুখ্যমন্ত্রী ও মহিলা। সরকার বলি যে মানে সমাজের মধ্যেই এই ধরনের অধঃপতন আসছে, করছে, এটা তার বহিঃপ্রকাশ। এটাকে বিচ্ছিন্নভাবে সবাই এরকম খারাপ তো হওয়ার কোনো কারণ নেই, কিন্তু এখানে যে কোনো মূল্যে এমন একটা ব্যবস্থা করতে হবে, সিস্টেমটাকে এমনভাবে করতে হবে যাতে এইভাবে বাইরের লোক ঢুকতে না পারে, বা এইভাবে মানুষকে সমাজকে আরো সচেতন হবে, সচেতন হতে হবে।
আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং আপনারা যে দায়িত্ব পালন করছেন এটাও একটা পজিটিভ দিক থেকে আলোচনা করে ভালো হয়, যাতে করে মানুষ সচেতন হয়, তাদের নিজেদের পরিবারের সন্তানদের এদের তো কিছু করার ছিল না, ছেলে মেয়েকে রেগুলার গাড়ি করে পৌঁছে দেওয়া হতো, গাড়ি করে নিয়ে আসা হতো, এরা এদের কোনো চেষ্টার কোনো পরিবার চেষ্টার কোনো ত্রুটি করেনি, কিন্তু হাসপাতালে যে প্রোটেকশনটা দেওয়ার কথা বা যেভাবে একটা সিভিক ভলেন্টিয়ার কেন গেল এই সময়, ওখানে তো কোনো গন্ডগোল হয়নি, এসব কারণগুলো পাওয়া দরকার আছে, পুলিশ নিশ্চয়ই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।